ওরে বাবা, সিম দাদা নাকি? কি খবর তোমার? দিনকাল কেমন যাচ্ছে? আর খবর দাদা, তোমাদের জন্য তো আর কিছুই করতে পারলাম না। আবার কয় খবর কেমন? সে কি দাদা, আমরা আবার কি করলাম? আমরা তো আরো তোমাদের জন্য কষ্ট কম করে দিয়েছি। তা এখন আবার আমাদের দোষ দাও কেন? দোষ কি আর দিশাতে? এই দেখো না দাদা, ওয়াইফাই আসার কারণে কদর কমে গেল আমগো। আমরা কি আর আগের মতো আছি নাকি? আগের দিন কত সুন্দর ছিল, এখন আর এসব বলে লাভ নেই। ও, এই কথা? তা আগের দিনের কথা বলে লাভ কি? যত দিন যায় মানুষ তত আপডেট হতে চায়। সেই দোষ আমাদের দিয়ে কি লাভ? তুমি বলো দাদা। নেকেচি করেছে মানুষ। মানুষ তো একবারে ব্যবহার শেষ করে না। কয়দিন মন চাইলে চালায়, আবার কয়দিন বন্ধ করে রাখে। এই মানুষগুলার কথা বলে লাভ নেই দাদা। আরে, কি বলছো সিম দাদা? একটু খুলে বলো তো। এই দেখো না, মানুষ আগে এমবি ভরতো, কত শত জিবি বাজারে আমগো যে চাহিদা থাকতো, টাকা খরচ করেও কত কি করতো। ম্যাচ শেষ হওয়ার ভয়ে চট জলদি শেষ করতো। কত সুনাম ছিল আমগো। কই গেল এই দিনগুলা? ও আচ্ছা, এই ব্যাপার। আরে, ওটা তো মানুষের সুবিধার জন্য করেছে। তোমাদের এমবিতে মেয়াদ আছে বলেই মানুষ তাড়াতাড়ি শেষ করে। আমাদের তো কোনো মেয়াদই নাই। যত খুশি ব্যবহার করতে পারে, তাই সবার পছন্দ আমাদের। তা বুঝতে পারলাম। তোই দাদা, আরো দাও গ্রামে ওয়াইফাই। কথাটা কেমন কেমন লাগে না? গ্রামের মানুষ চালায় বলে তো এই কথা বলে। আরে দাদা, এটা তো সৌভাগ্য। শহরের ওয়াইফাই থাকে একসাথে 10-12 জন চালায় একটা ওয়াইফাই। আর গ্রামে দেখো না, সবাই নিজেদের মতো করে ওয়াইফাই ব্যবহার করে চালায়, একজনই চালায়। উল্টো শহরের চেয়ে গ্রামের মানুষ ভিআইপি। বুঝলে সিম দাদা? এইটা বুঝতে পারছি দাদা। তবে গ্রামে তোমরা জনপ্রিয় হওয়ার একটাই কারণ, আমরা ঠিকঠাক মতো মেরামত করে সচল থাকলে, ইন্টারনেটের সব সময় থাকলে আমাদের এই অবস্থা হতো না দাদা। এটা ঠিক বলেছ সিম দাদা। তবে আমাদের ওয়াইফাই না শহরের চেয়ে গ্রামে স্পিড ভালো হয়। কারণ গ্রামে কোনো কিছু নষ্ট হলেও সহজেই ঠিক করতে পারে, কিন্তু শহরে এত গোলযোগে তা সম্ভব নয়। তাই গ্রামে আমাদের সুনাম বেশি। হুম, বুঝেছি দাদা। আসলে গ্রাম শহর বলতে গেলেই সবটাই আমাদের এখন সিম নিয়ে। গ্রাম আর শহরের মাঝে ভেদাভেদ করা উচিত না। ছোট্ট বন্ধুরা, শুনে রাখো একটা কথা। আধুনিক বিশ্বে সবচেয়ে বড় হলো প্রযুক্তির উন্নয়ন। আমরা যত বেশি উন্নত হব, তত প্রযুক্তির ব্যবহার হবে। তাই এই জন্য কোনটা গ্রাম আর কোনটা শহর তা নিয়ে আলোচনা না করে, কোন প্রযুক্তি দিয়ে কি কাজ করা সহজ হয় তা পরিকল্পনা করতে হবে। বুঝলে ছোট্ট বন্ধুরা? ঠিক বলেছ ওয়াইফাই দাদা। ছোট্ট বন্ধুরা, দাদার কথা মনে থাকবে তো? আর একটা কথা, আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসো, তাহলে একটা লাইক দিয়ে যাও। আজকের মতো তাহলে আমরা আসি। কি গো ওয়াইফাই দাদা, চলো আমরা কাজে নেমে পড়ি।